সুন্দরী মেয়েটি নদীর ধারে মাছ ধরছিল আর হঠাৎই তার বড়শিতে একটি লাগেজ উঠে আসা, তার উপর বসে থাকে একটি বিষধর সাপ। এটা দেখে মেয়েটি খুবই ভয় পেয়ে যায়। মেয়েটি ভয় পেয়ে পুলিশকে ফোন লাগালো আর তার পিছনে লুকিয়ে ছিল তো মেয়েটির বয়ফ্রেন্ড। ছেলেটি মনে মনে ভাবলো মেয়েটিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলে সব সম্পত্তি আমার হবে। মেয়েটা সুটকেস তুলতেই ছিল আর তখনই ছেলেটা পিছন থেকে চলে আসে আর তখনই সাপটি ছেলেটিকে কামড় মেরে দেয়। মেয়েটা ভাবলো আরে এর আবার কি হলো, আর তখনই সাপ এসে মেয়েটার কাছে বলল তোর বয়ফ্রেন্ড তোকে মারতে এসেছিল। মেয়েটা রেগে মেগে তার বয়ফ্রেন্ডকে একটা ছজরে লাথি মেরে দিল আর তখনই পুলিশ সেখানে চলে আসে আর তার বয়ফ্রেন্ডকে শুয়ে থাকতে দেখে ভাবে এটাই লাশ। সুটকেসটি খুলতেই বেরোলো নিখোঁজ মেয়েটির লাশ, কিন্তু খুনিকে কোনো প্রমাণ নেই। আর তখনই সাপটি এসে বলে আমি দেখেছি খুনিকে, আর কি দিয়ে মেরেছে সেটাও জানি, পানির নিচে গর্ত আছে সেখানেই লুকানো আছে। মেয়েটি তখন বলল ওইখানে দেখতে পারেন, আর তখন গিয়ে সত্যি সত্যি চাকু পেয়ে যায়। মেয়েটা বাড়ি ফেরার সময় ঝোপের মধ্যে শব্দ শুনে ভয় পেয়ে যায়। মেয়েটি বলল বেরো খুনি, আর তখনই সাপটি সেখানে চলে আসে আর বলে আমি তোমার সাথে থাকতে চাই। মেয়েটি বলল চল তাহলে, তুই এখন থেকে আমার সাথেই থাকবি। মেয়েটির বয়ফ্রেন্ড এসে বলল আমাকে ব্লক লিস্ট থেকে বের কর, না হলে আমি তোর ভিডিও ছেড়ে দেব। মেয়েটা রেগে হাত তুলতেই সাপটি বলল থাম, ওর বুকে ক্যামেরা। মেয়েটি ক্যামেরাটি খুলে নিয়ে পা দিয়ে পিষে ফেললো। ছেলেটি তখন রেগে চেঁচাতে লাগলো আর বলল ধনী মেয়ে গরিবকে দেখো কিভাবে মারছে। এরপর মেয়েটি শান্ত গলায় বলল আমি জানি তুই খুনি আর পুলিশ আসছে তোকে ধরতে। মেয়েটি তখন বলল যে লাশটি পাওয়া গেছে ওটা তুই ফেলেছিস। এটা শুনে লোকজন ছেলেটিকে গালি দিতে লাগলো।